আমি আমি ইলিয়াস বললাম, আমি প্রথম বিমানের টিকিট কাটবো যেদিন বুঝবো যে বিএনপি ভারতের সাথে লেগেছে। আল্লাহর কসম করে বললাম, প্রথম ব্যক্তি হবো বিদেশ থেকে প্লেনের টিকিট কেটে বাংলাদেশে ঢুকবো ইনশাআল্লাহ। ভারতের সাথে খেলতে চান তারেক রহমান, আপনাকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে। এই দেশের প্রতিটা মানুষ আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমি ইলিয়াস হুসাইন বললাম, আমি নির্বাচনে আপনার বিরোধিতা করেছি, সামনের বার নির্বাচন হলে সামনের বার হয়তো আপনার বিরোধিতা করবো। বাট যদি দেখি আপনি ভারতের কারণে কোনো সিকিউরিটি ইস্যুর মধ্যে আছেন, নিরাপত্তার ঝুঁকিতে আছেন, আপনার কোনো সহায়তা লাগবে, আপনার জন্য জীবন দিতে হবে, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি সবার আগে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এই দেশে কখনোই গ্রহণযোগ্য হবে না। এখানে কোরআনের আয়াত কোট করা হয়েছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওনাদের প্রশংসা করলে ওনারা আরো বাড়ায় দিবেন, আর ওনাদের ইয়ে না করলে ওনাকে আমাদেরকে পিটাবেন নাকি, এই ধরনের বোঝাতে যাচ্ছেন? আর কোরআন আরেকটা আয়াত আছে মাননীয় স্পিকার, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা বলেছো, তোমরা বুঝেছো, তোমরাই কৌশলী, আপনারাই কৌশলী, কিন্তু আল্লাহ বলছেন আমি শ্রেষ্ঠ কৌশলী, আর যারা আমার সাথে কৌশল খাটায় তাদের অবস্থা খুবই শোচনীয়। মাননীয় স্পিকার, কোরআন হাদিসের এরকম অবমাননাকর কিছু বিষয় এগুলো আমাদের কোনোভাবে করা যাবে না, এটার ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। জাতীয় সংসদের বাজেট বিষয়ে বক্তব্য দিতে গিয়ে বিএনপির এক সংসদ সদস্য তিনি রীতিমতো কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছেন এবং ভুলভাল তিনি বোঝানোর চেষ্টা করেছেন। জামায়াতকে ঠেকানোর জন্য হলো আমি বিএনপিকে সাপোর্ট দেব। আমি বলছি আল্লাহর রাস্তায় এই ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসুন। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য জীবন দিতে এবার প্রস্তুত সাংবাদিক ইলিয়াস। দর্শক অনেকেই হয়তো অবাক হচ্ছেন কথাটা শুনে, যাচ্ছা কিভাবে সম্ভব এটা? যেই সাংবাদিক ইলিয়াস এই নির্বাচনে তারেক রহমানের বিরুদ্ধে লড়েছে এবং কি জামাত ইসলামের পক্ষে কথা বলেছে, সেই সাংবাদিক ইলিয়াস এখন জীবন দিতে প্রস্তুত, তাও আবার তারেক রহমানের জন্য। কারণটা কি? কারণ তো অবশ্যই আছে। দর্শক, যখন আপনারা জানবেন কারণটা কি, তখন আপনারাও খুশি হবেন। সাংবাদিক ইলিয়াস হুসাইন সরাসরি ঘোষণা দিয়েছে যে আল্লাহর কসম, অনেক খোদার কসম করেছে, যদি বাংলাদেশের বর্তমান সরকার ভারতের সাথে ক্যাচাল করতে গিয়ে ভারত কোনোভাবে বাংলাদেশ সরকার বিরুদ্ধে দাঁড়ায় এবং বাংলাদেশ সরকার জনাব তারেক রহমানের উপরে কোনো অ্যাকশন নেওয়ার চেষ্টা করে, তাহলে সর্বপ্রথম সাংবাদিক ইলিয়াস হুসাইন মানে ওনার দেশ থেকে কোথায় চলে আসবে? বাংলাদেশে চলে আসবে। উনি যেখানে আছে সেখান থেকে বাংলাদেশে চলে আসবে এবং সর্বপ্রথম তারেক রহমানের জন্য জীবনটা দিয়ে দিবে, এমনটাই কিন্তু বলেছে সাংবাদিক ইলিয়াস। দর্শক, বিস্তারিত শুনবেন অবশ্যই, তো ভিডিও শুরুতে দেখেই অলরেডি বুঝতে পেরেছেন। এবং কি এমন কথা বলেছে যে আগামীতে নির্বাচন হলে হয়তো আমি আবারও বিএনপির বিপক্ষে কথা বলবো, কিন্তু তারেক রহমানের জন্য এজন্যই জীবন দেব যদি তারেক রহমান ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলে, ভারতের সাথে হাসিনার মতো মানে পায়ে পড়লে চলবে না। দর্শক, যতটুকু আমরা এই পর্যন্ত জানতে পারছি, জনাব তারেক রহমানের সরকার হওয়ার পরে ভারতের সাথে ততটা বনিবনা হবে না বলে মনে হচ্ছে। শেখ হাসিনার মতো হয়তো জনাব তারেক রহমান পা চাটবে না, ভারতের দাদা বাবুদের পা বর্তমান সরকার চাটবে না, এটা অলরেডি মোটামুটি বুঝে গেছি আমরা। যদি চাটতো তাইলে মোটামুটি এতদিন চাটা শুরু হয়ে যেত। এটা কি আপনার বিশ্বাস হয়? চাটা শুরু হয়ে যেত। এখন তো জনাব তারেক রহমান চীনে আছে, তো চীনে থাকাকালীন জনাব তারেক রহমান যখন চীনে সফর করছে, চীনে গিয়েছে, সে চীন তো আবার ভারতের মহাশত্রু। তাইলে ভারতের কলিজার ভিতরে কেমন আঘাত লাগছে। একটা কথাই আছে না যে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। এখন বর্তমানে ভারতের বুকটা ফাইটটা যাইতেছে, আর ফাইটটা যাওয়াটাই স্বাভাবিক, কারণ পাশের দেশ বাংলাদেশ ভারত পাশাপাশি। এখন ভারতে প্রথম সফরে না গিয়ে জনাব তারেক রহমান চীনে গেলেন, তাও আবার ভারতের শত্রুর সাথে সাক্ষাৎ করতে, তাহলে তো তার বুকটা ফাইটটা যাবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক দর্শক শ্রোতা, কথা না বাড়াই, আরও অনেক চমকপ্রদ ভিডিও রয়েছে বা আলোচনা রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে, একটু ধৈর্য সহকারে আপনারা শুনে। হ্যাঁ, আর একটা কথা মনে পড়েছে, গতকাল সংসদে একটা ঘটনা ঘটে গিয়েছে, কোরআনের আয়াত অবমাননা করেছে বিএনপির একজন এমপি, যার কারণে সরাসরি স্পিকারও এই কথাটি বলেছে, এটা মুসলিম দেশ, এখানে কোরআন নিয়ে অপব্যাখ্যা চলবে না, এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। স্পিকারের কথাটা আমার খুব ভালো লাগছে, কারণ স্পিকার যেদিন ওই স্পিকারের চেয়ারে বসেছে মেজর হাফিজউদ্দিন, সেদিন থেকেই কিন্তু ওনার কথাগুলো ভালো লাগে সাধারণ মানুষের। উনি কিন্তু কোরআনের আয়াত দিয়ে এবং কি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এই কথাটা বলেই কিন্তু সংসদ উনি চালু করেছিল স্পিকারের আসনে বসে। দর্শক, উনি ইসলামকে খুবই ভালোবাসে, এটা আমরা বিশ্বাস করি, আর ভালোবাসতে হবে, কারণ তিনি হলো একটা মুসলিম।
তো যাই হোক দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন তাইলে একটা লাইক দিয়ে মূল ভিডিওতে চলে যাই। বাট যদি দেখি আপনি ভারতের কারণে কোনো সিকিউরিটি ইস্যুর মধ্যে আছেন, নিরাপত্তা ঝুঁকিতে আছেন, আপনার কোনো সহায়তা লাগবে, আপনার জন্য জীবন দিতে হবে, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি সবার আগে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। যে ভারতের সাথে আপনি খেলছেন, মানুষ বলে আমি ইলিয়াস বললাম আমি প্রথম বিমানের টিকিট কাটবো যেদিন বুঝবো যে বিএনপি ভারতের সাথে লেগেছে। আল্লাহর কসম করে বললাম, প্রথম ব্যক্তি হবো বিদেশ থেকে প্লেনের টিকিট কেটে বাংলাদেশে ঢুকবো ইনশাল্লাহ। ভারতের সাথে খেলতে চান তারেক রহমান, আপনাকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে এই দেশের প্রতিটা মানুষ আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমি ইলিয়াস হোসেন বললাম, আমি নির্বাচনে আপনার বিরোধিতা করেছি, সামনের বার নির্বাচন হলে সামনের বার হয়তো আপনার বিরোধিতা করবো। বাট যদি দেখি আপনি ভারতের কারণে কোনো সিকিউরিটি ইস্যুর মধ্যে আছেন, নিরাপত্তা ঝুঁকিতে আছেন, আপনার কোনো সহায়তা লাগবে, আপনার জন্য জীবন দিতে হবে, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি সবার আগে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আপনি বাংলাদেশের আমরা একটা জেনারেশন তৈরি করেছি, জেনারেশনের 18 কোটি মানুষ, খালি আওয়ামী লীগের এগুলো বাদে আর হিন্দুদের ভেতরেও একটা বিশাল অংশ এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে। সো আপনাকে ঘোষণা দিতে হবে যুদ্ধটা কি বেঁধেছে, কাদের সাথে যুদ্ধ, এটা আপনাদের বলতে হবে। না হইলে এই যে স্বামী ভাইয়ের মতো এরকম কিছু লোকজন, চন্দন নন্দীর মতো এদের এরকম কিছু লোকজন কি করবে, একটা ঘটনাকে অন্যদিকে, পুরো ঘটনাটা হইল গিয়া পাকিস্তান আমাদেরকে বাঁচাইলো, পাকিস্তান তাদের গোয়েন্দা সংস্থা এরা খবর পায় না, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আমাদেরকে জানাইলো, তারেক রহমানের জীবন বাঁচাইলো, সরকার পতন ঠেকাইলো। অথচ আমরা এখন বলছি কি বিমান চলাচল নিষিদ্ধ করতে হবে পাকিস্তানের সাথে। পাকিস্তানকে বাংলাদেশের সব ধরনের সিকিউরিটি, তারেক রহমানের সিকিউরিটি পর্যন্ত পাকিস্তান থেকে নেওয়া উচিত, চীন থেকে নেওয়া উচিত, আমেরিকা থেকে, টার্কি থেকে, যারে দরকার হয়। ভারতকে আপনার মোকাবেলা করার জন্য যেটা দরকার হয় আপনি সেটা করতে হবে। আমার কোনো সমস্যা নেই, আমেরিকার সাথে কোনো সমস্যা নেই, চীনের সাথে নেই, পাকিস্তানের সাথে নেই, টার্কির সাথে, কারোর সাথে নেই। আমার সমস্যা ভারতের সাথে, এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি সরাসরি এইভাবে না বলেন, এই গোজামিল দিয়া এইভাবে পুলিশের কিছু জাউরাগুলো তো আছে এখনো, সেনাবাহিনীর এই যে ওয়াকার বাহিনী আছে, ওয়াকার বাহিনী দিয়া তারপরে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করবে। টিভির কাছে আপনি যেটাই জানেন আর না জানেন, কিন্তু এই যে লেখালেখি, এই যে চন্দন নন্দীর যে লেখা, তারপরে মিডিয়াতে যা আসবে, এই যে পুলিশের যে হেডকোয়ার্টার থেকে যেটা দেওয়া হলো, এটা কি প্রতিটা দূতাবাসে যায় নাই? প্রতিটা দূতাবাসে এটা খবর পায় নাই? কি জানলো, মেসেজটা কি গেল তাদের কাছে যে বাংলাদেশে আবারও জঙ্গি মাথা চারা দিচ্ছে। এই বাংলাদেশে গেল 2 বছরে কোনোদিন তো জঙ্গি হামলা হলো না। হাসিনা না থাকলে নাকি এই দেশে জঙ্গি দিয়ে ভরে যাবে? কই, জঙ্গির কোনো কিছু তো আমরা দেখলাম না, এখনো তো জঙ্গি নাই। এত মানুষ মারলেন, সেই মানুষগুলোর যে খামাখা মারলেন, এগুলো তো নিষ্পাপ নির্দোষ মানুষগুলোকে জঙ্গি বানায় তারপরেই করা হলো। অতএব বিএনপির কাছে অনুরোধ থাকবে, আল্লাহর ওয়াস্তে এই জঙ্গি খেলা বন্ধ করেন। ভারতের সাথে যে যুদ্ধ করছেন এটা সরাসরি প্রকাশ করেন, সরাসরি প্রকাশ করে তারেক রহমান আপনি দরকারে আপনার যেই সিকিউরিটি দরকার, খালি এয়ার ডিফেন্সটা আপনি ঠিক করেন, এই দেশের মানুষ আপনাকে নিরাপত্তা দিবে। যদি খালি এটা আপনি প্রকাশ করতে পারেন যে ভারতের সাথে আপনি খেলছেন। মানুষ বলে আমি ইলিয়াস বললাম আমি প্রথম বিমানের টিকিট কাটবো যেদিন বুঝবো যে বিএনপি ভারতের সাথে লেগেছে। আল্লাহর কসম করে বললাম, প্রথম ব্যক্তি হবো বিদেশ থেকে প্লেনের টিকিট কেটে বাংলাদেশে ঢুকবো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? একটা অ্যালার্মিং বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। গতকাল 24শে জুন জাতীয় সংসদের বাজেট বিষয়ে বক্তব্য দিতে গিয়ে বিএনপির এক সংসদ সদস্য তিনি রীতিমতো কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছেন এবং ভুলভাল তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তিনি যে কথা বলেছেন এটি মূলত কোরআন অবমাননার শামিল এবং কোরআনের আয়াতকে নিজেদের পছন্দ মতো, নিজেদের দিকে টেনে নেবার মতো একটা ধৃষ্টতাপূর্ণ মানসিকতার শামিল। আপনারা নিশ্চয় এই বিষয়টি ইতিমধ্যেই অবগত হয়েছেন। কক্সবাজার 2 আসন থেকে যিনি বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফকির, তিনি মহেশখালী কুতুবদিয়া এই আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির একজন সিনিয়র নেতা। তিনি বাজেট বক্তৃতা করতে গিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলছেন যে আপনারা বাজেটের সমালোচনা করবেন, বাজেট নিয়ে আপনারা এলোমেলো কথা বলবেন, রাস্তাঘাটে মিছিল করবেন, আবার আপনারা বরাদ্দ চাইবেন। এটা হয়? এটা কখনো হতে পারে? অর্থাৎ তোমরা আমাদের প্রধানমন্ত্রীর শুকরগুজার আদায় করবে না, তোমরা তাদের বাজেটের প্রশংসা করবে না, আমাদের মন্ত্রীদের প্রশংসা করবে না, আর তোমাদেরকে বরাদ্দ দিয়ে দেওয়া হবে। সুতরাং ইন্না আযাবিলা শাদীদ, সুতরাং এদেরকে কঠিন শাস্তি দিতে হবে। আমাদের কাছে এসে আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের মাননীয় মন্ত্রীদের কাছে বাজেট চাইবে, বরাদ্দ চাইবে, কিন্তু রাস্তায় যেয়ে মিছিল করবে। সেই কারণে আমি একটি আল কোরআনের আয়াত বলতে চাই, ফাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাদ্দের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শুকর করে না কিন্তু অস্বীকার করে, সেই জন্য তাদের উপর লাশাদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে মাননীয় স্পিকার। তার এই ব্যাখ্যা দেওয়ার পরে বিরোধী দলের পক্ষ থেকে নাজিব মোমেন তিনি দাঁড়িয়ে বললেন যে মাননীয় স্পিকার এটি কোরআনের আয়াতের অপব্যাখ্যার শামিল, এটি তিনি এইভাবে ভুল ব্যাখ্যা তিনি দিতে পারেন না। এটা কোরআনের আয়াত, এইভাবে কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণীগুলো আছে এইগুলোর অপব্যাখ্যা দেওয়া যাবে না, ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না, এটা কঠিন আকারে নিষেধ আছে। এইখানে এই কথা বলতে গিয়ে তিনি তৎকালীন যখন শাহবাগ প্রতিষ্ঠিত হলো 2013-14 সালের দিকে, ওই সময় শাহবাগীরা কিন্তু কোরআনের আয়াত বিভিন্নভাবে তারা অবমাননা করেছিল, কোরআনকে অবমাননা করেছিল, ওখান থেকে তারা কোরআনের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছিল, এটা আপনারা সবাই জানেন। তো ওই সময় এদের বিরুদ্ধে একটা চিঠি লিখে
এই চিঠিটার অনুমোদনের জন্য তারা অনেকেই তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন যে এটা আপনি এ ব্যাপারে কি বলেন, চিঠিটা ঠিকঠাক আছে কিনা। তখন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ওই চিঠি পড়ে তাদেরকে বলেছিল যে তারা এইভাবে কোরআনের আয়াত অবমাননা করছে, তো তোমরা একটা কাজ করতে পারছো না, কোরআন শরীফে তো আল্লাহ অমুক জায়গায় একটা আয়াত উল্লেখ করে তিনি বলেছিলেন যে তোমরা কি কোরআনের এই সমস্ত আয়াতকে নিয়ে হাসিটা তামাশা করছো, ঠাট্টা বিদ্রুপ করছো, তাহলে অচিরেই তোমরা ধ্বংস হয়ে যাবে, এই আয়াতটা তোমরা এখানে যুক্ত করে এটা তোমরা প্রচার করো। তার এই বক্তব্যের পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আবার উঠে দাঁড়িয়ে ওই আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের পক্ষে সাফাই গাইলেন। তিনি বললেন যে তিনি একজন মাদ্রাসা স্টুডেন্ট, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তিনি মাদ্রাসায় পড়েছেন, তিনি এমন খুব বেশি খারাপ কথা বলেন নাই। তিনিও একটু ওই আয়াতটি তেলাওয়াত করার চেষ্টা করলেন। এটি হচ্ছে পবিত্র কোরআনের 7 নম্বর সূরা, সূরা ইব্রাহিম। এই সূরার 7 নম্বর আয়াত। এই আয়াতের মূল অর্থ হচ্ছে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আর তোমাদের রব যখন ঘোষণা দিলেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা যদি কৃতজ্ঞ হও, তাহলে তোমাদের রব তোমাদেরকে বৃদ্ধি করে দেবেন, পুরস্কার দিবেন। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা সেটা অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় তিনি তোমাদেরকে কঠিন শাস্তি দেবেন, কঠিন থেকে কঠিনতর শাস্তি দিবেন। এটা কিন্তু মূল উদ্দেশ্য। এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নাজ নেয়ামত যেটা মানুষকে তিনি দিয়েছেন সেইটার শুকরগুজারি করতে বলেছেন। যেমন সূরা আর রহমানে বারবার তিনি বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তিনি অসংখ্য গুণের বর্ণনা করছেন, এক একটা গুণ বর্ণনা করছেন আর বলছেন এরপরেও কি তোমরা আমার কোনো নিয়ামত অস্বীকার করতে চাও, বা তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও। তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম তার নিয়ামত সমূহ অস্বীকার করার কারণে আমাদের কি শাস্তি হবে সেইটা তিনি বারবার এরকম ঘোষণা করেছেন বিভিন্ন জায়গায়। তো সেই আয়াতকে এই সরকারি দলের এমপি মহোদয় তিনি তার বাজেট বক্তব্য দিতে গিয়ে তিনি তার নিজের দিকে টেনে নিলেন, আর তিনি এটা বোঝাতে চাইলেন যে আল্লাহ কোরআন শরীফে বলছে যে তোমরা আমাদের প্রধানমন্ত্রীর শুকরগুজারি যদি না করো, আমাদের মন্ত্রীদের শুকরগুজারি যদি না করো, আর তারপরে যদি তোমরা বরাদ্দ চাও তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি দিতে হবে। এটা নিঃসন্দেহে কোরআনের অপব্যাখ্যা, এটি ভুল ব্যাখ্যা, এটি নিজেদের ইচ্ছা মতো নিজেদের দিকে এর অর্থটা টেনে নেবার অপচেষ্টা। আমরা আসলে বুঝতে পারছি না বিএনপির এমপিরা বা মন্ত্রীরা কেন বারবার এই ধরনের বক্তব্য দিচ্ছেন, অথচ তারা কিন্তু বারবার মানুষের সামনে প্রতিজ্ঞা করেছেন যে তারা মদিনার ইসলাম চর্চা করতে চান। এগুলো কি মদিনার ইসলাম? স্বরাষ্ট্রমন্ত্রী একটি চমৎকার কথা বলেছেন যে উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যাদের হয় তারা যদি এলোমেলো হয়ে যায়, এরা যে কত বড় নিকৃষ্ট হতে পারে তার বাস্তব উদাহরণ আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখছি। ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কাওয়া কাদেরের ছোট ভাই একটা আছে না, কি যেন নতুন করে একটা কাদের, এই কাদের ছেলেটা এ কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, অথচ একে কিন্তু এখন নাম দেওয়া হয়েছে বাংলাদেশে কাওয়া কাদের, দ্বিতীয় কাওয়া কাদের 2। সে এমন কোনো নিকৃষ্ট কথা নাই যা বলে না। এই যে আবিদুল, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, সে তো কি করছে আপনারা বুঝতেই পারছেন। আমরা দেখেছি যখন আমরা পড়ালেখা করেছি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যাদের, যারা ছাত্রদল করতো, ছাত্রলীগও করতো কিছু কিছু, তো এই ছাত্রলীগ যারা মাদ্রাসা থেকে আসছে, তারা ছাত্রলীগ যারা করে, এরা মানে তারা যে ওইটা না, মাদ্রাসাকে অন করে না, এইটা প্রমাণ করার জন্য তারা হেন কোনো অপরাধ নাই যা তারা করে না। এইটা দেখে জেনারেল শিক্ষিত ছেলেরা তখন বলতো যে এই হুজুর দেখ করে কি, এই হুজুররা যদি এই করে, মূলত কিন্তু এদের দেখে, এদের কারণে বাকি ওই অন্যান্য হুজুরদের বদনাম হয়। কারণ এই বদমাইশগুলো মাদ্রাসা থেকে এসে ওদেরকে এটা প্রমাণ করতে হয় যে না, আমরা আসলে মাদ্রাসা অন করি না, আমরা তোমাদের সাথে আসছি, আমরা প্রগতিশীলতার ধ্বজাধারী, আমরা প্রগতিশীলতা চর্চা করি। এই প্রগতিশীলতা চর্চা করতে গিয়ে যেমন ওই যে স্বকৃত না অকৃত নমান, ওই যে বাংলা একাডেমিতে একটা আছে, এইটা মুসলমানদের, এটা কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। এই মানে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম, এইগুলোও নাকি এটা বাঙালিপনা না। এইটা যদি কেউ যারা বলে ওর নাকি হৃদয়ে রক্তক্ষরণ হয়। এটা কেন বলতে হবে? কেন আমাকে দেখা হলেই সালাম দিতে হবে? এত নিকৃষ্ট হয় এইগুলো। তো ওইটাও সে বিএনপি করতে গিয়ে, মাদ্রাসা থেকে আসছে, বিএনপি করতে গিয়ে তাকে প্রমাণ করতে হচ্ছে যে আমি কিন্তু মাদ্রাসা থেকে আসছি, আমি কিন্তু ওইদিকে নাই, আমি টোটালি ওইদিকে নাই, আমি এখন আপনাদের। সুতরাং এইটা বলে তাকে এটা প্রমাণ করতে হচ্ছে, তাকে এটা প্রমাণ দিতে হচ্ছে। যেমন এই যে রাশেদ খান, মানে এই দলছুটগুলো আসল জায়গা থেকে যখন সে তার ট্র্যাক চেঞ্জ করে, এই ট্র্যাক চেঞ্জ করলে তাকে ওটা প্রমাণ দিতে হয়, আর প্রমাণ দেওয়ার জন্য তাকে ইফোর্টটাও বেশি দিতে হয়, আকাম কুকাম যা কিছু আছে এগুলো তাকে বেশি করতে হয়। রাশেদ খান কত গণ অধিকার থেকে পোল্টিবাজি করে একটা সিটের লোভে, একটা এমপি পদের লোভে, কারণ তার তো ওইটা পেশা, আর তার আর অন্য কোনো পেশা নেই, রাজনীতি তার পেশা, এই রাজনীতি থেকেই ইনকাম করে খায়। তো ওইটা করতে গিয়ে বিএনপি হয়ে গেল, একটা সিটের জন্য বিএনপিতে যোগ দিল। বিএনপিতে আসার পরে আপনারা প্রত্যেকেই তাকে দেখেছেন, তার আচরণ, তার চরিত্র, তার কথাবার্তা, তার গেস্টার পোস্টার, তার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই আপনারা দেখেছেন।
ওইটা আর এখন মানুষ কমপক্ষে বলা যায় না, অন্য কিছু বলা যেতে পারে। শুধু কি এখানেই শেষ? বিএনপির আরেকজন এমপি তিনি সংসদে দাঁড়িয়ে বললেন মসজিদে কোনো রাজনীতি চলবে না, মসজিদের ভিতরে কেন এই একটা দল রাজনীতি করছে, এখানে এটা বন্ধ করতে হবে। আমার দেশে মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে, মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদের মানুষ নামাজ পড়বে, মসজিদে কোরআন শরীফ পড়বে, কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে যাই রাজনীতি করে। আসলে এদের ভয় এইগুলোই, মসজিদে এদের ভয় আছে, প্রচন্ড ভয় আছে। কারণ কি জানেন, মসজিদের এত ভয় কেন? মসজিদের রাজনীতির কথা বললে মানুষ, শ্রমিক মানুষ, গ্রামের খেটে খাওয়া মানুষগুলো সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করে, তারা মসজিদে এসে দুদণ্ড বসে একটু জিরায়, এই সুযোগে দেশে কি হচ্ছে এই খোঁজখবর তারা রাখতে চায়। তো এই যে আকাম কুকামের খোঁজখবর যদি ওইগুলো মানুষের কাছে চলে যায়, আসল রূপটা বেরিয়ে যায়। এই জন্য যেমন মসজিদের যারা কমিটি, এরা ওই যে মসজিদের বিভিন্ন দেয়ালে লাগিয়ে রাখে যে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম, আসলে কি তাই? এটা হচ্ছে ওই মসজিদের সভাপতি সেক্রেটারি যারা, ওরা যে আকাম কুকাম করে, মসজিদের টাকা যে মেরে খায়, চুরি করে, এই চুরি সম্পর্কে যাতে মসজিদের আয় ব্যয়ের হিসাব যেন কেউ না চায়, এইটা রোধ করার জন্য, যেহেতু সারাদিন কৃষকরা, গ্রামের মানুষ মাঠে ঘাটে কাজ করে সন্ধ্যায় মাগরিবে বা এশায় তারা একটু বসতে চায়, বসে এবার কত আয় হলো কত ব্যয় হলো, সভাপতি তো এইটা ওইটা করছে, কোথা থেকে পাচ্ছে, এই আলোচনাগুলো যাতে ওই মসজিদের ভিতরে না করতে পারে, এই জন্য তারা ওখানে বলে যে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। বিএনপির ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে দিবে না জামাত ইসলামী, বিএনপিকে আটকে দিবে জামাত, বাধা দিবে জামাত। হ্যাঁ, দিচ্ছে। তবে মজার খবর, খুশির খবর, জামাতের দাবি অর্ধেক পূরণ হয়ে গেছে। যে জুলাই সনদ নিয়ে জামাত আন্দোলন করেছে, আন্দোলন এখনো চলছে, এই যে এখন বিভাগীয় সমাবেশ হবে, এটা বন্ধ হবে না, কিন্তু উত্তেজনা কমে গেছে। জামাতের এতদিনের দাবি ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এখন কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এই দাবি নেই, কারণ জুলাই সনদ বাস্তবায়ন করবে এটা বিএনপি নিশ্চিত করে ফেলেছে এবং করবে এটা নিশ্চিত। এমন না যে করার কথা বলে করবে না, জুলাই সনদ বিএনপি বাস্তবায়ন করবে, এটা একদম গ্যারান্টি পাওয়া গেছে, আমরা পেয়েছি। তবে এখন একতলাফ নোট অফ ডিসেন্ট নিয়ে। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে এটা ফাইনাল, তাই জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা তো জামাতের দাবি অর্ধেকের বেশি পূরণ হয়ে গেছে। এখন নোট অফ ডিসেন্ট সহ করবে না বাদ দিয়ে করবে, এটা বাকি অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ, কিন্তু 3 ভাগের 2 ভাগ বলা যায়, অর্ধেকের বেশি দাবি পূরণ হয়ে গেছে। যেমন বিএনপি নোট অফ ডিসেন্ট যেসব জায়গায় আছে, ওটা যদি বাস্তবায়ন নাও করে, বাকিটা করলেও তো অর্ধেকের বেশি হয়ে গেছে। বুঝতে পারছেন জামাতের দাবি যে অর্ধেকের বেশি পূরণ হয়ে গেছে, এটা কারণ বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা দিবালোকের ন্যায় সত্য, এতে কোনো সন্দেহ নেই, এবং খুব শীঘ্রই করবে, 180 দিনের মধ্যেই করবে, নির্ধারিত সময়ের মধ্যেই করবে, টেনশন কিছু নেই। তো দর্শক, তবে বিএনপি চায় যে তাদের নোট অফ ডিসেন্ট ওটা বাদ দিয়ে করবে এবং তাদের মতো করে করবে, কিন্তু না, জামাত বিএনপির ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে দিবে না। এখানে জামাত আছে। বিএনপি জুলাই সনদ নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায়, গোলাম পরোয়ার, এর মানে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, এই কথা কিন্তু বলে নাই। গোলাম পরোয়ার বক্তব্য দেখেছেন যে বিএনপি জুলাই সনদ নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায়, বাস্তবায়ন করতে চায়, এটা ঠিক আছে, তাহলে এটা স্বীকার করলো জামাত, এর মানে দাবি পূরণ হয়ে গেছে। জামাতের আন্দোলন না হলে, জামাত যদি আঙ্গুল বাঁকা না করতো, তাহলে এই কথাটা আজকে জামাত বলতে পারতো না। তাহলে এখানে গোলাম পরোয়ার সাহেবকে বলতে হতো বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, কিন্তু এখন বলছে যে বাস্তবায়ন করতে চায় কিন্তু নিজেদের মতো। তো এখন জামাতের টপিক হচ্ছে যে বাস্তবায়ন করবেন, ঠিক আছে, কিন্তু নিজেদের মতো করা যাবে না। যেভাবে সাইন্ড হয়েছে এখন কি জামাতের মতো করে করবে না, জামাতের মতো করো না। যেভাবে ঐকমত্য কমিশন ঐকমত হয়েছিল, যেভাবে সাইন্ড হয়েছিল, গণভোটের আলোকে বাস্তবায়ন করতে হবে। এখানে জামাতের কথা মতো না, বিএনপির কথা মতো না, জনগণের কথা মতো, গণভোটের কথা মতো, ঐকমত কমিশনের যে ঐকমত হয়েছিল ওই অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। তবে কিভাবে কি করতে হবে অনেক কিছু, এটা শিশির মনি বলেছেন যে বিএনপির জ্ঞানের অভাব আছে, বুঝে না, জানে না সংবিধান কিভাবে সংস্কার করতে হয়, এই জ্ঞান তাদের নাই। যেমন তারা চায় এই সংসদে এইভাবে করা, এইভাবে করতে যেত জিয়াউর রহমানের শাসন পুরোটা অবৈধ ঘোষিত হয়েছে, পুরো পঞ্চম সংশোধনীতে অবৈধ ঘোষিত হয়েছে। বিএনপি কি আবার ইউনূসের শাসন, তাদের শাসন অবৈধ ঘোষণা করতে চায়? আর এই জ্ঞানটাই তো নাই যে কি করলে কি হয়, আজ থেকে 20 বছর 30 বছর পর কি হতে পারে, এত দূরদর্শী জ্ঞান বিএনপিতে কারো নাই। এটা শিশির মনি বলেছেন যে এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞানী লোক বিএনপিতে নাই, এবং এরা পড়াশোনা করেনি। যেমন সালাউদ্দিন আহমেদ আইন পড়া বাদ দিয়ে বিসিএস এর প্রস্তুতি নিয়েছিলেন, তিনি ম্যাথ সলভ করেছিলেন, অথচ ভালো আইনজীবী হতে, আইন বিষয় করতে ম্যাথের দরকারই নেই। এলএলএম শেষ করে সালাউদ্দিন আহমেদ ম্যাথ করেছেন, সাধারণ জ্ঞান করেছেন, ইংরেজি করেছেন, বাংলাদেশে বিশ্ব পরিচয়, অমুক তমুক, আন্তর্জাতিক, এগুলো করেছেন, অথচ তার পড়া উচিত ছিল পুরোটাই শুধু আইন আইন আইন। শিশির মনিটা ওইসব আবিজবি করেন, কোনো ম্যাথটা সলভ করতে জানেন। শিশির মনিটা পুরোটাই আইন নিয়ে থেকেছেন, যার ফলে এখন আইনের সবকিছু বুঝেন। সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ সমস্ত মামলার প্রেসিডেন্ট শিশির মনির নখদর করে, আর সালাউদ্দিন আহমেদ এগুলো বুঝেন না, জানেন না। এখন দেখেন এই যে কথা, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, বিএনপি জুলাই সনদ নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায়, এর মানে নিজেদের মতো করে জামাত করতে দিবে না। যাই হোক, বাস্তবায়ন করতে চায়, এটা একটা অ্যাডভান্সমেন্ট। বিএনপি জুলাই সনদের স্পিরিট অনুযায়ী নয়, তাহলে কিভাবে বাস্তবায়ন করতে হবে? একটা হচ্ছে জুলাই সনদের স্পিরিট অনুযায়ী, এর মানে শহীদদের রক্তের আকাঙ্ক্ষা অনুযায়ী, গণভোট অনুযায়ী। নিজেদের পছন্দ মতো চলবে না, গণতন্ত্রে নিজেদের পছন্দ না, জনগণের পছন্দে কাজ করতে হয়। আর গণভোট অস্বীকার করার কোনো সুযোগ নেই। গণভোট যেখানে হয়ে গেছে, এখানে এটা নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই। বিএনপির নোট অফ ডিসেন্ট থাকেই না, গণভোটের মাধ্যমে বিএনপির নোট অফ ডিসেন্ট জয় বাংলা হয়ে গেছে, বিএনপি নোট অফ ডিসেন্ট ধ্বংস হয়ে গেছে। জুলাই সনদের স্পিরিট অনুযায়ী নিজেদের মতো করে তা বাস্তবায়ন করতে চায় বলে অভিযোগ করেন। তাহলে নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায়, এটার মধ্যে আরেকটা বিষয় স্পষ্ট যে বিএনপি আন্তরিকতার ঘাটতি আছে,
তারা সিনসিয়ার না, তারা বাধ্য হয়ে মাইন্ডকে চিপে পড়ে জামাতের আন্দোলনের ভয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। কিন্তু জুলাইয়ের প্রতি যদি আবেগ থাকতো এবং সত্যিকার অর্থে বিএনপি জুলাইকে ধারণ করতো, তাহলে এই ধরনের প্রশ্ন উত্থাপিত হতো না। গোলাম পরোয়ার বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সংবিধান সংস্কার সংক্রান্ত যেসব প্রস্তাবে বিএনপি ভিন্ন মত দিয়েছিল, গণভোটে জনগণ সেসব মত খারিজ করে দিয়েছে। তো গণভোটের পর যদি বিএনপি সেই নোট অফ ডিসেন্ট আঁকড়ে ধরে, এটা বিএনপির জন্য আত্মঘাতী হবে এবং জনগণের রায়কে অশ্রদ্ধা করা হবে। যে জনগণ যেভাবে চায় বিএনপি সেটা চায় না, বিএনপি চায় বিএনপির মতো করে। কিন্তু না, বিরোধী দলের কাজ এটা, যে জনগণের রায় বা জনগণ যেটা চায় সেটা নিশ্চিত করা। এই জন্য বিএনপি যা চায় সেভাবে জামাত হতে দিবে না। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে 11 দলীয় ঐক্যের গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ শীর্ষক সেমিনারে এই কথা প্রধান আলোচকের বক্তব্য কথা বলেছেন গোলাম পরোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন চট্টগ্রাম নগর জামাতের আমির নজরুল ইসলাম, আর অনেকে বক্তব্য দিয়েছেন। আমরা একটু পরে আলোচনা করছি বিষয়টা। মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীও বিভিন্ন সময় একই ধরনের বক্তব্য দিয়েছেন, তবে তারা গণভোটের রায় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন কথা বলছেন না কেন? তো জুলাই সনদে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন দ্বারা বিএনপি কি বোঝাচ্ছে? যে তাদের নোট অফ ডিসেন্ট সহ, মানে নোট অফ ডিসেন্ট যেখানে আছে ওটা বাস্তবায়ন করবে না। আরে বিএনপি তো তাদের ইশতেহারে বাস্তবায়ন করতে পারছে না। তাদের ইশতেহারে আছে 31 দফার প্রথম দফায় হচ্ছে সংবিধান সংস্কার, আর সংবিধান সংস্কারকে তারা এখন অস্বীকার করছে। এর মানে বিএনপি আসলে স্বাধীন না কোনো বিদেশি শক্তির মাধ্যমে বা কোনো ডিপ স্টেটের মাধ্যমে চলছে? জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, তারাই সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত 10টি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত দিয়েছে। তার দাবি গণভোট 70% মানুষ আবদ্ধ দিয়ে সেসব ভিন্নমতকে প্রত্যাখ্যান করেছে। এটা বিএনপির খেলা, বিএনপির ফাঁদ। যে যদি গণভোট অনুযায়ী করে তাহলে বিএনপি বেঁচে গেছে, আর যদি গণভোটের সাথে প্রতারণা করে, ইতিহাস বলে গণভোটের সাথে প্রতারণা করে পৃথিবীতে কেউ টিকতে পারেনি। মিয়া গোলাম পরোয়ার আরো বলেন, বিএনপি যেসব বিষয়ে ভিন্নমত দিয়েছে সেগুলো স্বৈরাচার উৎপাদনের হাতিয়ার। হ্যাঁ, শুধু নোট অফ ডিসেন্টের অধিকার নিয়ে প্রশ্ন হচ্ছে না, বিএনপি যেসব নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে। স্বৈরাচারের হাতিয়ার। বিএনপির ধান্দাই ভালো না, উদ্দেশ্যই ভালো না, তাদের ফিলোসফি দর্শন কিছুই ভালো না। আলোচনা এখন ওই লেভেলে পৌঁছেছে। তো দর্শক, কর্নেল অলি চমৎকার কথা বলেছেন। এভাবে মানে বিশেষ করে জামাতের রাজপথের কর্মসূচির চাইতেও এখন এই সেমিনারগুলো বেশি কার্যকর। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।